প্রতিদিন একরকম খাবার খেতে ভালো লাগে না, মাঝে মাঝে খাবারের টেস্ট পরিবর্তন করলে একটু ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে আলুর দম বানাবো। এই গরমে কোনো খাবার খেতেই ভালো লাগে না। তারপর আমার ভাগ্নি বেড়াতে এসেছে, ভাগ্নি এবং আমার ছেলে মেয়ে বললো আলুর দম খাবে, তাই আলুর দম বানিয়ে দিলাম। আলুর সাইজগুলো ছোট ছিল তাই টুকরো করিনি, শুধু সিলে ধুয়ে নিয়েছি। দেখুন আলুগুলো আমার কালা ধোয়া শেষ। এখন আমি আলুগুলো সেরে রেখে রেখে আলুর দমটা বানানোর জন্য চুলায় একটি কড়াই বসিয়েছি। এখন এর ভিতরে তেল, বাটা পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আমি সবসময় বাটা পেঁয়াজ দিয়ে আলুর দমটা বানাই, তাহলে ঝোলটা ঘন হয়। বাটা পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছে। এখন এর ভিতরে আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব, কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত। আদা রসুন বাটা এবং বাটা পেঁয়াজটা ভাজার পর এর ভিতরে বাটা জিরা দিয়েছি। এখন এর ভিতরে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ এবং সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমি ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা দূর না হয়। মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে আগে থেকে ছিলে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ কষিয়ে দেবো, পরিমাণ মতো পানি দিয়ে বড় ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। আলুর দমটা একটু ঝাল করে বানাবো, কারণ এখন এই সিজনের আলু একটু মিষ্টি মিষ্টি লাগে, তাই একটু ঝাল দিলে আলুর দমটা ভালো লাগে। এই গরমে কোনো খাবার খেতে ভালো লাগে না। তারপরও ভাগ্নি আবদার করলো আলুর দম খাবে এবং ছেলেমেয়েরও আবদার, তাই বানিয়ে দিলাম। বাচ্চাদের প্রতিদিন এক এক সময় এক এক রকম খাবার খেতে মন চায়, কিন্তু এই গরমে এবার এত পরিমাণ গরম পড়ছে যার কারণে কোনো খাবারই খেতে ভালো লাগে না, শুধু পানিটাই ভালো লাগে। গরমে কোনো খাবারের ক্ষুধাও লাগে না, শুধু পানি খেতে মন চায় বারবার। দেখুন আমার আলুর দমটা প্রায় হয়ে গেছে। ঢাকনা উঠিয়ে এর ভিতরে টেস্টিং সল্ট ও ভাজা জিরের গুঁড়ো দিয়ে নেড়ে আবার ঢাকনা দিয়ে দেবো, কারণ এখনও কিছু সেদ্ধ হওয়া বাকি আছে। আলুটা আমি ভালো করে নেড়ে আবার ঢাকনা দিয়ে দেবো, আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। রান্না করার পরে আমি আলুর দমটা পরিবেশন করে নেব। আলুর দমটা আজকে আলুর দমের কালারটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে খুব টেস্ট হয়েছে। আমার আলুর দমটা হয়ে গিয়েছে। এখন আমি চুলা অফ করে দেবো। চুলা অফ করে বাচ্চাদের খেতে দেবো। আজ পর্যন্ত আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।